হ্যালো স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব যে বিভিন্ন ধরনের মাধ্যমিক পরীক্ষা যে এবার আমাদের হবে সেই মাধ্যমিক পরীক্ষাটাই কিছু কিছু ভৌতবিজ্ঞানের কিছু কিছু টপিকস যদি আমাদের মনে থাকে, এই টপিকসটা কিছু কিছু ভালোভাবে যদি মনে রাখতে পারা যায় তাহলে কিন্তু অ্যান্সারগুলো আমাদের খুব ভালোভাবে দেওয়া যাবে। এখন সবথেকে ভালো কথা হলো যে টেকনিক্যালি পড়ার একটা কিন্তু ব্যাপার আছে, শুধু মুখস্থ বিদ্যা করলে হবে না, ভৌতবিজ্ঞানে কিন্তু টেকনিক্যালি ব্যাপার আছে। এই মাধ্যমিক 2022-এ কিন্তু যে কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট সেই কোশ্চেনগুলো আমি এখন সাধারণত শর্টকাট টিপসের উপর নির্ভর করে আমরা কিন্তু দেখাবো। এই টিপসটা তুমি একদিন 2 ঘন্টা মাত্র মনে রাখলেই, 2 ঘন্টা যদি দেখো তাহলে এই জিনিসটা কিন্তু টিপসগুলো মনে রেখে দিলে পরীক্ষাতে জীবনে কোনো দিন ভুলবে না। পড়া তো অনেকজনই পড়া করে, কিন্তু পড়ার মধ্যে কিছু একটা নিজের মতো করে একটা ফর্মুলা বানিয়ে টিপস করে নিলে শর্টকাট, সেই কোনো দিন ভোলা যাবে না, সারা জীবন কিন্তু মনে রাখবে। আজকে সেই শর্টকাট টিপস নিয়ে আলোচনা। ভৌতবিজ্ঞানের ছোট ছোট কোয়েশ্চেনগুলো অনেক সময় আমাদের কি হয়, উলট পালট হয়ে যায়, এটা কি ঠিক না এটা কি ভুল, না যেটা পড়ে এসেছি বাড়িতে সেটা কি ঠিক ঠিক লিখলাম না ভুল লিখলাম, বাড়িতে গিয়ে যখন দেখি যে না ভুল লিখে নিয়েছি। তাহলে এই কিছুটা টিপস যদি তোমরা মনে রাখো তাহলে 100% অ্যান্সার কিন্তু ঠিক হবে। তাহলে চলো শুরু করা যাক, কথা না বলে, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তাহলে প্রথমে দেখো, আমি বোর্ডে লিখে নিয়ে দিয়েছি, প্রথমে আমি দর্পণের কথাটা আলোচনা করে নেব। উত্তল দর্পণ আর অবতল দর্পণ ছোট না বড় দেখাবে, এবং উত্তল লেন্স আর অবতল লেন্স ছোট না বড় দেখাবে, সেই জিনিসটা আমাদের বারবার কিন্তু আমাদের কনফিউজ হয়, মনে রাখতে পারি না। তাহলে দেখো এখানে শর্টকাট টিপস। উত্তল দর্পণ, আগে তো প্রথমে দর্পণটা মনে রাখবে, দর্পণের পরে কিন্তু লেন্স আসে, আগে লেন্স আসে না, আগে আসছে দর্পণ তারপরে আসে লেন্স, কারণ দর্পণ দিয়ে কিন্তু লেন্স তৈরি করা হয়। তাহলে দেখো এখানে উত্তল দর্পণ, উত্তলে 3টে সংখ্যা আছে, 3টে সংখ্যা আছে, তার মানে কম সংখ্যা, তার মানে ছোট দেখাবে। এটা একটা শর্টকাট টিপস, কম সংখ্যা মানে কিন্তু ও ছোট দেখাবে। অবতল দর্পণে 4টা সংখ্যা আছে, বড় সংখ্যা, তার মানে নিশ্চয়ই ও বড় দেখাবে। এই টিপসটা তোমরা কিন্তু মাথায় রাখো। এবার দেখো লেন্সের বেলায় যখন বলবে এর অপোজিট করে দাও, তার মানে এ যদি ছোট দেখাচ্ছিল তাহলে এ বড় দেখাবে, আর অবতল লেন্স কে বড় দেখাচ্ছিল তার মানে ছোট দেখাবে। এই টিপসটা তোমরা কিন্তু ভালোভাবে একবার দেখে নাও, মাথার মধ্যে ঢোকাও, যে 3টে সংখ্যা, কম সংখ্যা মানে ছোট দেখাবে, এটা বড় সংখ্যা আছে তার মানে এ কিন্তু বড় দেখাবে। ঠিক আছে, এবার নেক্সট চলে আসছি। এবার দেখো নেক্সট দেখো, উত্তল লেন্স অভিসারী লেন্স বলা হয়, আর অবতল লেন্সকে অপসারী লেন্স বলা হয়। অনেক সময় যারা না বুঝে পড়ে তাদের কিন্তু উত্তল অনেক সময় অপসারী না অভিসারী কী বলে সেই জিনিসটা মনে রাখতে আমাদের কিন্তু খুব কষ্ট হয়। এখানে দেখো শর্টকাট নিয়ম একটা রাখবে, অবতল লেন্স, তার মানে এটা মিলছে, বয়ের জায়গায় কিন্তু উচ্চারণটা সেম লাগছে, মানে অপ, তার মানে এই লেন্সটা সবসময় অপসারী হবে। উত্তল অভিসারী লিখে দেবে, অপসারী তো আমার জানা হয়ে গেল, তাহলে উত্তলটা হয়ে যাবে অভিসারী। দেখো অপ, তাহলে এটা একটা শর্টকাট টিপস রাখবে যে অবতল লেন্সকে অপসারী, উত্তল লেন্সকে অভিসারী। আচ্ছা নেক্সট টপিক, এটাও মাধ্যমিকে কোশ্চেন থাকে, মায়োপিয়া হাইপার মেট্রোপিয়াটা কি? মায়োপিয়া দেখো হস্য দৃষ্টি যে ত্রুটি যেটা হয়, হস্য দৃষ্টি মানে কাছের জিনিসকে দেখতে হয় দূরের পাবে না, সেটা মায়োপিয়া, এবং আরেকটা দূরের জিনিস দেখতে হবে কাছের জিনিস কেউ দেখতে পাবে না, সেটা হচ্ছে হাইপার মেট্রোপিয়া। তাহলে এর শর্টকাট টিপস কি? দেখো মায়োপিয়া মানে 4টে সংখ্যা, তার মানে ছোট, তার মানে হস্য, কম দৃষ্টি, তার মানে মায়োপিয়া। এখানে হাইপার মেট্রোপিয়া অনেক বড় সংখ্যা, তার মানে দীর্ঘদৃষ্টি, দীর্ঘ দৃষ্টি। এবং আমি আগে বলেছিলাম যে হস্য মানে কম দৃষ্টি, হস্য মানে কম, ছোট কোন জিনিসটাকে দেখায়, অবতল লেন্সকে ছোট দেখায়, তাহলে এর প্রতিকার কীভাবে করবে, অবতল লাগাতে হবে, মানে এর কীভাবে এটাকে ত্রুটি মুক্ত করা যায়, অবতল লেন্স লাগানো হবে। দীর্ঘদৃষ্টি তার মানে বড় কোনটা দেখাতো লেন্সের বেলায়, উত্তল লেন্সটা দেখাবে, তাহলে প্রতিকার হবে উত্তল লেন্স। তাহলে এটাও একটা শর্টকাট টিপস, মানে ছোট সংখ্যা তার মানে হস্য দৃষ্টি, বড় সংখ্যা মানে দীর্ঘদৃষ্টি। এটা একটা শর্টকাট টিপস মনে রাখবে, তাহলে এটাও পরীক্ষাতে কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি ইজিলি মনে থাকবে। নেক্সট টপিক চলো, এই টপিকসটাও আমাদের পরীক্ষায় থাকে যে মৌলিক বর্ণ কোনটা আর পরিপূরক বর্ণ কোনটা, এটাও কিন্তু আমাদের পরীক্ষাতে থাকে। তাহলে এর শর্টকাট টিপস দেখো, বেনিয়া সহ কলা, আমরা সবাই জানি এটা বিচ্ছুরণের যে প্রিজমে যে বর্ণ বের হয় সেটা হচ্ছে বেনিয়া সহ কলা। পরপর নাম্বারিং করে দাও, 1 2 3 4 5 6 7 হয়েছে।
এরপরে আমাদের কী হবে, মৌলিক বর্ণতে বসিয়ে দাও 2 4 7, এটা মনে রাখবে, শুধু কোডটা মনে রাখো 2 4 7, মৌলিক 2 4 7 এবং পরিপূরক 2 5। সোজা কথা 2 2 দুটোতে কিন্তু থাকবে, কিন্তু এখানে 4-এর জায়গায় শুধু 5 আসছে, বাস সোজা কথা, আর কিছু নেই। শুধু মনে রাখো এই ফর্মুলাটা যে মৌলিক বর্ণ 2 4 7, পরিপূরক 2 5। এটাই বাড়িতে বারবার প্র্যাকটিস করো যে মৌলিক বর্ণ 2 4 7, পরিপূরক বর্ণ 2 5। 2 2 তো কমন আছে, 4-এর পরে 5। তাহলে মৌলিক বর্ণ কী কী, 2 নম্বরে কী আছে, নীল, 4 নম্বরে কী আছে, সবুজ, আর 7 নম্বরে আছে লাল। তাহলে মৌলিক বর্ণ এই কয়টা হবে। পরিপূরক বর্ণ 2-এ কী আছে, নীল, আর 5-এ আছে হলুদ। তার মানে পরিপূরক বর্ণ হবে নীল এবং হলুদ। খুব শর্টকাট একটা টপিকস, এটাও বাড়িতে তোমরা প্র্যাকটিস করো। নেক্সট টপিক আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে ওহম সূত্র। ওহম সূত্রটা কি, এই কোডটা মনে রাখো, VIR, VIR, শুধু মনে রাখো যে VIR। এই দুটো কিন্তু পরস্পর বন্ধু, এরা কখনো কাউকে ছাড়বে না, একে অন্যকে ছাড়বে না, শুধু মনে রাখো। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো যে ভি সমান হচ্ছে IR, মানে এই দুটো পাশাপাশি বসবে, সবসময় এই দুটো পাশাপাশি বসবে, বুঝতে পারলে তো। ওহমের সূত্র থেকে এই কোডটা মনে রাখো, VIR, মানে এই দুটো বন্ধু, এই আলাদা। তাহলে ভি সমান কী হয়ে গেল, এই দুটো বন্ধু একসঙ্গে মিলে গেল, দুটো পাশাপাশি বসে গেল। এবার দেখো এই দুটোকে যদি আলাদা করো, এইটা বাই এটা, এটা বাই এটা সমান লিখতে পারি কি আর। আবার যদি এইটা বাই এটা করো, V/R সমান লিখতে পারি আর। তাহলে এই তিনটা সূত্র কিন্তু ওহমের আমার এখান থেকে কিন্তু করে নিতে পারছি। যদি বলে কোনো বিভব প্রভেদ 2 ভোল্ট, পূর্বমাত্রা 1 অ্যাম্পিয়ার, তাহলে রোধ কত, এই সূত্রতে বসিয়ে দিলে। যদি বলে ভোল্ট 2 ভোল্ট, বিভব প্রভেদ 2 ভোল্ট, রোধ আছে 3 ওহম, তাহলে পূর্বমাত্রা বেরিয়ে যাবে। এখান থেকে যদি বলে পূর্বমাত্রা 3 অ্যাম্পিয়ার, রোধ হচ্ছে 4 ওহম, তাহলে বিভব পেয়ে যাবে, ভোল্ট পেয়ে যাবে। তাহলে এইখান থেকে তিনটা সূত্র আমার করে নিতে পারবি শুধু এই ফর্মুলা অ্যাপ্লাই করে। ভি সমান IR, এই দুটো পরস্পর বন্ধু, একে কোনো দিন আলাদা করা যাবে না। তাহলে V/I সমান এই বন্ধুটা বসে যাবে, আবার V/R করলে এই বন্ধুটা বসে যাবে। ঠিক আছে, এই ফর্মুলাটা বারবার ওহমের সূত্র দিয়ে অ্যাপ্লাই করো। নেক্সট টপিক। আচ্ছা, নেক্সট পরীক্ষাতে আসে তারের রং কি। বিভিন্ন তার আন্তর্জাতিক পদ্ধতি অনুযায়ী তারের রং কি। দেখো 3টা প্রকার তার হয়, একটা নিউট্রাল তার হয়, একটা আর্ক তার হয়, আর একটা লাইট তার হয়। এই 3টা তার মনে রাখার সোজা বুদ্ধি। নিউট্রাল মানে নি দিয়ে শুরু, নিউট্রাল মানে নি দিয়ে শুরু, তার মানে নিশ্চয়ই নীল হবে, এটা খুবই সোজা মনে রাখা। নিউট্রাল হচ্ছে নি দিয়ে শুরু, তার মানে নীল। আর্থ তার, দেখো আর্থ মানে কি হচ্ছে, পৃথিবী, পৃথিবী গোল, মানে কমলা লেবুর মতো দেখতে, তো কমলা লেবুর রং কী হয়, হলুদের মতো হয়। তাহলে আর্থ তারটা হবে হলুদ কালার। এবং লাইভ তারটা দেখো, লাইভ তার, এখন দেখো টিভিতে, টিভি বেশিরভাগ খুলো, টিভিতে সবসময় লাইভে বা ইউটিউব চ্যানেলগুলো সবসময় কী আসে, বাদাম বাদাম বাদাম, যে গানটা বাদাম কাকু, তাহলে সেটা মনে রাখো যে লাইভ তার সবসময় লাইভ আসলে দেখি সব জায়গাতে বাদাম কাকু ছাড়িয়ে আছে। তাহলে এই বাদাম কাকু হিসাবে বাদামি মনে রাখো, তাহলে কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব ভালো, এটা মনে রাখবে। তো লাইভ তার মনে হয়ে যাচ্ছে বাদামি। তাহলে এই 3টা কালারটা কিন্তু খুব সোজা মনে রাখার। আচ্ছা, নেক্সট টপিক চলে আসি। আচ্ছা, এরপর আমরা চলে আসছি হিটার বা ইস্ত্রিতে কোন তার, বাল্বে কোন তার, ফিউজে কোন তার, ফিউজ তারে কোন তার লাগে। এটা মনে রাখা শর্টকাট টিপ। দেখো হিটার আর ইস্ত্রি, এটা মনে রেখে দাও, যেটা সবসময় নাইক্রোম হবে। এটা হিটার আর ইস্ত্রিতে সবসময় কী তার থাকবে, নাইক্রোম তার থাকবে। নাইক্রোম মানে তার গরম খুব হয়, এই জন্য এটা হিটার আর ইস্ত্রিতে দেওয়া হয় নাইক্রোম। বাল্বে মনে রাখো, বাল্ব অনেকজন মনে রাখতে পারে না, তার জন্য আমি শর্টকাট প্রশ্ন দিয়ে দিলাম যে মাঙ্গে লোহা দেঙ্গে ট্যাঙ্ক, মানে কেউ আমাকে লোহা চাইছে, আমি তাকে পা দিয়ে মারছি, বুঝতে পারলে। এইরকম একটা শর্টকাট করো যে মাঙ্গে লোহা দেঙ্গে ট্যাঙ্ক। তাহলে এখানে দেখো মাঙ্গে মানে কি, আমি এখানে লিখে দিচ্ছি যে মাঙ্গে মানে হচ্ছে ম্যাঙ্গানিজ, মাঙ্গে মানে ম্যাঙ্গানিজ, লোহা তো লোহা থাকছেই, লোহা, আর ট্যাঙ্ক, ট্যাঙ্ক মানে ট্যাংস্টেন। তাহলে এই তিনটে কিন্তু তিনটাকে একসঙ্গে আবার বলা হয় উলফ্রেমাইট, উলফ্রেমাইট, একসঙ্গে তিনটার নাম দেওয়া হয় উলফ্রেমাইট। তাহলে বাল্বে কি থাকছে, ম্যাঙ্গানিজ, লোহা এবং ট্যাংস্টেন, এই তিনটে তার থাকছে বাল্বে। এটা শর্টকাট পদ্ধতি। এবার দেখো ফিউজ তারে কী থাকে, ফিউজ তারে কী থাকে আমি বলে দিলাম যে টিসি, ফিউজ তারে থাকে টিসি, টিসি মানে টিসি সার্টিফিকেট। মনে রাখো যে কাউকে স্কুলে আসলো, কেউ খারাপ আচরণ করলো, তাকে টিসি দিয়ে দাও, মানে টিসি মানে ট্রান্সফার করে দাও, ট্রান্সফার সার্টিফিকেট, তো টিসি মনে রাখো। তাহলে ফিউজ তারে টিসি। এবার টিসি যদি বলো তো টিসি মানে কি, টিতে হবে টিন
টিন, আর সিতে হবে সীসা। ব্যাস, এই কয়টা মনে রাখো। তাহলে এখানে কি কি তার ব্যবহার করা হয় সেটাও কিন্তু মনে রাখা যাচ্ছে খুব সহজে। পরে নেক্সট টপিকে চলে আসছি। আচ্ছা, এবার এই জিনিসটা দেখো যে ইলেকট্রন বর্জন মানে ইলেকট্রন যদি কোথাও যে ত্যাগ করে দেয়, বর্জন করে দেয়, সেটাই মানে বিজারণ। এটা কীভাবে মনে রাখবে, দেখো ব আর ব মিলে গেছে, তখন বর্জন, তখন দেখবে যে ইলেকট্রন কোথাও বর্জন করছে, তার মানে সোজা কথাই লিখবে বিজারণ, আর ইলেকট্রন গ্রহণ করলে মানে জারণ। এর উল্টোটা করলে সেটা হয়ে যাবে জারণ। বর্জন মানে ব মিলে গেছে, তাহলে বিজারণ, গ্রহণ করলে হয়ে যাচ্ছে জারণ। এখন দেখো বিজারণটা কিসে, ক্যাথোডে সবসময় বিজারণ হয়। ক্যাথোডে বিজারণ হয় কেন, যে ক্যাথোডে সবসময় কী চিহ্ন, ক্যাথোড হচ্ছে সবসময় মাইনাস চিহ্ন। তাহলে কী হবে, এ বর্জন করে দেবে, মাইনাসের কাছে মাইনাস যদি আরেকবার আসে ইলেকট্রন এখানে, তাহলে কী হবে, তো নিবে না, কারণ আকর্ষণ করবে, বিকর্ষণ মানে মনে রাখো শুধু। তাহলে কী করবে, এখানে দিয়ে দিল, মানে আরও ইলেকট্রন দিয়ে দিল, এখানে কী হয়ে যাবে, এ গ্রহণ করবে, তার মানে প্লাস, তাহলে অ্যানোডে সবসময় কী হবে, গ্রহণ করবে, তার মানে জারণ হবে। তাহলে ইলেকট্রনে গ্রহণ করছে, আর এখানে ক্যাথোডে হচ্ছে বর্জন করছে, মানে বিজারণ। এটা একটা শর্টকাট মনে রাখো। দেখো এই প্রশ্নটা খুব থাকে যে কোনো বস্তুর উপর কোনো কিছুর প্রলেপ দেওয়া, তড়িৎ লেপন যেটাকে বলে। আমি এখানে দেখছি, দেখো যে কোনো বস্তুর উপর যে কোনো বস্তুর প্রলেপ দেওয়া হবে, লোহার উপর জিঙ্কের প্রলেপ দিব, এরকম কোশ্চেন থাকবে। যে কোনো থাক, যে যার উপর যার প্রলেপ দিব, মানে কোনো বস্তুর উপর অন্য বস্তুর কিন্তু প্রলেপ দিব, সেটা কিভাবে আমরা করতে পারবো। তাহলে দেখো যে বস্তুর উপর দিব, মানে আমি কি করছি, লোহার উপর জিঙ্কের প্রলেপটা দিচ্ছি, তাহলে এই লোহাটাকে কিন্তু ক্যাথোডে রাখতে হবে, মানে যে বস্তুর উপর দিবে সেটাই হচ্ছে ক্যাথোড, এবং যার প্রলেপটা দিবে সেকে জিঙ্ক, তার মানে বিশুদ্ধ জিঙ্ক লিখে নিলে এখানে বিশুদ্ধ, সবসময় বিশুদ্ধ লাগিয়ে দেবে তাহলে হয়ে যাবে, জিঙ্কে দিলে বিশুদ্ধ জিঙ্ক। এখানে আমি কিন্তু রেখে দিলাম অ্যানোডে, তাহলে এ এসে এখানে জমা হবে, এখানে এসে এটাতেই জমা হবে লোহার উপরে, তাহলে জমা হবে, যেহেতু ক্যাথোড আসবে। ক্যাথোডে আমি বলেছিলাম ইলেকট্রন কী করবে, বর্জন করবে, ইলেকট্রন এখানে বর্জন, তাহলে এসে এখানে ইলেকট্রন জমা হবে, এখানে জমা হবে, তার মানে জিঙ্কের প্রলেপটা এখানে কিন্তু হবে, বিজারিত হবে। এখানে ক্যাথোড আগে বলেছিলাম বিজারণ হবে, অ্যানোডে জারণ হবে। তাহলে এখানে এই সিস্টেম, এই অঙ্কগুলোতে, এই ধরনেরগুলোতে সবসময় মনে রাখবে যে যে বস্তুর উপর দিব, যে বস্তুর উপর, কোন বস্তুর উপর দিচ্ছি, লোহার উপর দিচ্ছি, উপর যার উপর দিব সেই উপরটাকে কিন্তু ক্যাথোডে, বাদবাকি যেটা আছে সেটা অ্যানোডে, এটা কিন্তু মনে রাখবে। নেক্সট টপিক, পর্যায় সারণী থেকে প্রতিবার কোশ্চেন থাকে, অনেক ভ্যালুয়েবল কোশ্চেন থাকে, খুবই মূল্যবান কোশ্চেন থাকে, এবং বেশিরভাগ কিন্তু স্টুডেন্ট এখানে কিন্তু আটকাবে, এটা 100%। এই শর্টকাট টিপসটা মনে রাখলে কিন্তু 100% নম্বর পাবে। দেখো প্রথমে মনে রাখো আজাতু, আজাতু মানে ডাকছে আজাতু, আর একটা হচ্ছে পারবি, মানে কোনো কিছু পারবি, শুধু মনে রাখো এটা। তাহলে দেখো আজাতু তার মানে কি, তুমি মনে রাখবে যে আতে হচ্ছে আয়োনাইজেশন শক্তি, আয়োনাইজেশন শক্তি। যাতে কি হবে, আমরা সবাই জানি যাতে জারণ, বললাম একটু আগে, যাতে জারণ, আর তুতে হবে তড়িৎ ঋণাত্মক কথা। এই জিনিসগুলো মনে রাখো শুধু, তু ত দিয়ে আছে তড়িৎ ঋণাত্মক। এখানে দেখো পারি, পারতে মানে পারমাণবিক ব্যাসার্ধ, পারমাণবিক ব্যাসার্ধ, আর বিতে হচ্ছে বিজারণ, জারণ থাকলে এটা হবে বিজারণ। প্রশ্ন থাকে কোনো পর্যায় বরাবর, এইটা হচ্ছে তোমার বাম থেকে ডান দিকে যাচ্ছি, বাম থেকে একটা পর্যায় মনে রাখবে, এইদিকে বাম থেকে ডান, আর উপর থেকে নিচে, দেখতে পাচ্ছ উপর থেকে নিচে, এটা বাম থেকে ডান, মানে এইদিকে যাব, তোমার বাম থেকে ডান, আস্তে আস্তে ডান হাতের দিকে যাচ্ছি, তাহলে বাম থেকে ডানে আর উপর থেকে নিচে আয়নাইজেশন শক্তি বাড়বে না কমবে, জারণ বাড়বে না কমবে, তড়িৎ ঋণাত্মকতা বাড়বে না কমবে, এই প্রশ্নগুলো আসে। তাহলে আমার মনে থাকবে আজাতু সবসময় বাড়ে কমে, এই বরাবর বাড়বে, এই বরাবর কমে, আজাতু মনে রাখবে, শুধু আজাতু এই বরাবর বাড়ে এদিকে কমে, বাস প্রশ্ন পুরো ক্লিয়ার, তোমাকে আর বেশি পড়ার দরকারই নেই, শুধু এইটুকু মনে রাখবে। পারবিতে কী হবে, এইদিকে কমবে এইদিকে বাড়বে, এর অপোজিটটা করে দেবে পারবিতে। একটা জিনিস মানুষ পারবে কখন, যখন কষ্ট করতে হয়, তাহলে এর উল্টো করতে হবে, তাই একটু কষ্ট করতে হবে, তার মানে পারবি, মনে রাখবে এটা সাথে, এর উল্টো করতে হবে মানে কষ্ট করতে হবে, তার মানে পারবি, তুই পারবি জিনিসটাকে। তার এইভাবে কিন্তু জিনিসগুলো মনে রাখার চেষ্টা করো। তাহলে আজাতু আয়নাইজেশন শক্তি, তার মানে কি বাম থেকে ডানে যাবে বাড়বে, আর উপর থেকে নিচে কমবে, একই রকম সেম। জারণ
এদিকে বাড়বে ডানে, উপর থেকে নিচে কমবে, একই রকম তড়িৎ ঋণাত্মকতা বাড়বে কমবে, তিনটে কিন্তু একই। দুটো একই কি, পারমাণবিক ব্যাসার্ধ এইদিকে গেলে কমবে, উপর থেকে নিচে বাড়বে, আর বিতে বিজারণ এদিকে গেলে কমবে, উপরে নিচে বাড়বে, বাস কমপ্লিট। আমার এই চ্যাপ্টারে এই কোশ্চেনগুলো থাকবে, এই 3 থেকে 4টে, একদম 100% তোমরা, আমি জানি তোমরা কিন্তু এবার কিন্তু ভালোভাবে ধোঁয়া উড়াবে ভৌত বিজ্ঞান পরীক্ষায়। অবশ্যই চ্যানেলটাকে আর যেগুলো চ্যানেল দেওয়া আছে সেগুলো অবশ্যই কিন্তু ফলো করবে, স্কিপ করবে না ভিডিও একটাও, ভালোভাবে করো। আমি জানি 100% তোমরা নম্বর কিন্তু নিয়ে আসবে। এরপরে আমরা পরীক্ষা তো সামনে সোমবার থেকে শুরু, আর ভৌতবিজ্ঞান কিন্তু 15 মার্চ, মানে অনেক দেরি আছে, কিছুটা দেরি আছে। তোমাকে এর মধ্যে কিন্তু আরও কিছু টপিক, যেগুলো মেন টপিকস যেগুলো পরীক্ষাতে আসবে, সেটা সিলেবাসও একটা ভিডিও আসবে, কমন দেওয়া হবে কিন্তু 100% আসবে। আর এখানে যেটা দেওয়া সবটাই আসবে 100%। আর কিছু আর একটা ভিডিও নিয়ে আসবো, সেটা কমন দেওয়া হবে। আর তারপর একটা ভিডিও দেবো যেগুলো টাফ কোশ্চেন, অঙ্ক সহ টাফ কোশ্চেন, মানে যেগুলো বোঝাতে হবে, বুঝবে, তাহলে দেখবে তোমার 100% মাধ্যমিকে দারুণ হবে। তাহলে নেক্সট টপিক চলে আসছি। আচ্ছা, নেক্সট টপিক দেখে নিচ্ছি আমরা। এটা মনে রাখো, PVTN পরপর, প্রথমে চাপ, তারপরে আয়তন, তারপরে উষ্ণতা, তারপরে অনুসংখ্যা। এটা মনে রাখো, PVTN। এখান থেকে কয়েকটা কোশ্চেন কিন্তু ভালো ভালো মাধ্যমিক আছে, মনে রাখো। নাম্বার সাজিয়ে দেবো 1 2 3 4, বাস কাজ আমার কমপ্লিট। PVTN 1 2 3 4, বারবার প্র্যাকটিস করো বাড়িতে। 1 2 সবসময় বয়েল, মনে রেখে দেবে। 1 2 প্রথমেই হচ্ছে বয়েল, চ্যাপ্টার উল্টাও, প্রথমে বয়েল, তারপরে চার্লস, তারপরে অ্যাভোগাড্রো আসবেই। এই 3টে সূত্র পরপর এসছে, আগে বয়েল আবিষ্কার করছে, তারপরে চার্লস, তারপরে অ্যাভোগাড্রো এসেছিল। তাহলে প্রথমে বয়েল, তারপরে প্রথম দুটো হচ্ছে বয়েল, তারপরে দুটো হচ্ছে চার্লস, এবং তারপরে লাস্টেরটা করবে না, এখানে এইটার এটা করবে, তাপমাত্রাটাকে বাদ দিয়ে দিবে। শুধু টি এর কোনো উল্লেখ আছে কি, ওটা স্থির থাকে, ওটা আমি পরে বলছি। তাহলে প্রথম দুটো কি হচ্ছে, বয়েলের সূত্র দেখো 1 2, তার মানে P ভ্যারিজার 1/v, PV নিয়ে কাজ আছে, ভ্যারিজার 1/v। তারপরে 2 3, পরের দুটো আছে চার্লসের, ভি ভ্যারিজার টি। আর যেটা অ্যাভোগাড্রো হচ্ছে, সেটা হচ্ছে কি, এইটার সঙ্গে এটা, মানে মাঝখানটা বাদ দিবে, শুধু মনে রাখবে, একটা জাম্প করে দিবে, ভি ভ্যারিজার এন। তাহলে এটা হয়ে যাচ্ছে আমার অ্যাভোগাড্রোর সংখ্যা। এখানে দেখো কী কী ধ্রুবক থাকে, তাহলে এখানে দেখো ধ্রুবক এই 3টের মধ্যে কিন্তু বসাতে হবে, এই 3টের মধ্যে কিন্তু ধ্রুবক বসাতে। তাহলে এখানে দেখো পি আর বি হয়ে গেছে, কী পড়ে থাকলো, উষ্ণতা পড়ে থাকলো, আর ভর, সবটাতে ভর লাগাবে, ভর কিন্তু লাগাবেই। তাহলে ভর আর উষ্ণতা। এখানে দেখো চার্লসের ক্ষেত্রে কী হয়েছিল, ভি আর টি, তার মানে এইখানে বাদ হয়েছে এটা, তাহলে ভর তো লাগাবে, আর তার সঙ্গে কী বাদ থাকলো, চাপ। অ্যাভোগাড্রো সূত্রে দেখো কি, অ্যাভোগাড্রো সূত্র VN, মানে এটা, তার মানে এটা বাদ থাকছে আর এটা বাদ থাকছে, ঠিক আছে। তাহলে টি তাপ, উষ্ণতা, চাপ, আর ভর লাগাবে, এই স্থির থাকছে। এই পুরো কনসেপ্টটা তোমরা কিন্তু পরীক্ষাতে কিন্তু ধোঁয়া উড়াবে, এটা শিওর 100%। তোমরা খুব সুন্দর করে পড়ো, এইগুলো পড়ো, তারপরে আরও দারুণভাবে তোমার কিন্তু পরীক্ষাটা হবে। নেক্সট টপিক, যে প্রশ্ন প্রতিবার থাকে, SI এককে আর এর মান লিখো। SI এককে আর এর মান লিখো। আমরা তো 8.31 সবাই পারি করতে, খুব সোজা, এটা মনে রাখা 8.31। কিন্তু পরে যে এককটা এত বড় একক, যে নাম মনে রাখার আমার কিন্তু খুব সুবিধা। তাহলে মনে রেখে দাও নাম বাই কিমি, শুধু মনে রাখো শর্টকাটে হচ্ছে নাম বাই কিমি। এবার দেখো 8.31 নাম, তার মানে আমি নিউটন, ঠিক আছে, তার মানে আমার কি হয়ে যাচ্ছে, নিউটন হয়ে গেল। নতে নিউটন, মিতে কি হবে, মিটার, মতে হচ্ছে মিটার, কতে কি হবে, কেলভিন, আর মিতে কি হবে, কেলভিন, নিউটন, মিটার, কেলভিন, মত হয়ে যাবে মোল, মনে রাখো, তাহলে হয়ে গেল মোল। এবার যেহেতু দুটো নিচে আছে, তাহলে নিচে করে দাও, দুটোকে মাইনাস করে দাও 1, নিচে চলে আসলো, এরা নিচে আসবে, ওরা উপরে ছিল, মানে কিছু হলো না, নিচে আছে বলে মাইনাস অন করে দিলাম। তাহলে আমার এটা হয়ে গেল SI এককে আমার মনে রাখার একটা শর্টকাট টিপ, নাম বাই কিমি। শুধু এগুলো মুখস্থ করার দরকার নেই, নাম বাই কিমি, নাতে কী হবে, নিউটন, মতে হবে মিটার, কিতে হবে কেলভিন, মতে হবে মোল, বাস এইটুকু মনে রাখবে, তাহলে কিন্তু আমাদের এটাও কিন্তু হয়ে যাবে। চলো নেক্সট টপিক। এটা পরীক্ষাতে আসে, এটা কোনো শর্টকাট টিপস আমি রাখলাম না, শুধু এটাকে তোমরা একবার দেখে নেবে। এখানকার থেকে 1-2টো কোশ্চেন কিন্তু ছোটোখাটো বাদেই। বায়োগ্যাস বা মিষ্টি গ্যাসে কোন উপাদানটা প্রধান, মিথেন, ঠিক আছে, CH4, মিথেনের সংখ্যা আমি লিখে দিলাম CH4, মনে রেখে দেবে। তাহলে বায়োগ্যাস যখনই দেখবে, মিষ্টি গ্যাস যখনই দেখবে, সবসময় লিখে দেবে মিথেন। দেখো ওজোন ধ্বংসের প্রধান গ্যাসের কারণ হচ্ছে CFC, মানে ক্লোরোফ্লুরো কার্বন, মনে রেখে দেবে, CFC বা ক্লোরোফ্লুরো কার্বন। গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন একই, বা গ্রিন হাউস, 3টের ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড মানে CO2, 3টা বারবার মনে রাখো, তাহলে এটা কিন্তু হয়ে যাবে। নেক্সট টপিক দেখো, লাস্ট টপিক আমরা আলোচনা করছি লেখচিত্র একটা থাকবে, একটা বা দুটো কিন্তু লেখচিত্র থাকতে পারে। এবার
দেখো লেখচিত্র এই চারটা একই, সেম, আগে মাথায় রেখে দাও যে লেখচিত্র একই। কোনটা? ভিটি পিটি একই, ভিটি পিটি ভিআই আর পি ভি, বুঝে গেল? পি 1/v। এই চারটা লেখচিত্র বারবার তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, শুধু প্র্যাকটিস করা দরকার, এটা তো জানে, শুধু এরকম হবে। এবার এই উপরটাতে লিখবে পি বা ভি, যদি পি বনাম, দেখো পি বনাম ভি বনাম টি, তাহলে ভি আর টি এখানে, পি বনাম টি তাহলে পি এখানে, টি এখানে, ভি আই তাহলে ভি এখানে, আই এখানে, পি 1/v তাহলে পি এখানে, 1/v এখানে লিখতে পারো। ঠিক আছে, এটা কিন্তু বারবার তোমরা প্র্যাকটিস করো, দেখবে পুরোটাই কিন্তু হয়ে যাবে। এটা মাথায় ছক কষে নাও, এইখানে যে কয়টা থাকবে সেম একই রকম সেম টেনে দিলে এটা লেখচিত্র খুব ইম্পর্টেন্ট এবং আসবে। এটা হচ্ছে ভিআই, এটা ভিআইটা হচ্ছে কি, এটা ভোল্ট, এটা হচ্ছে অ্যাম্পিয়ার, ভোল্ট অ্যাম্পিয়ার মানে ওহমের সূত্র। ওহমের সূত্রর যদি বলে যে আঁকো তাহলে এটা আঁকবে, এটাকে ওহম বলে, এটাকে বলে চার্লস। এটা আমি লিখে নিলাম, ওহমের সূত্র যেটা আছে ভি ভার্সাস আই, ভি বনাম আই, তাহলে এটা একই সেম হবে। এটা তড়িতের চাপটাতে, এগুলো তো সব তো জানো, আর চার্লস বয়েল আর এই সূত্রগুলোতে কিন্তু এই তিনটে আছে, আর ওহমের সূত্রতে এটা আছে ভিআই, বাস একই সেম। এটা করে টেনে দিলে, লিখে নিলে, এটা কিন্তু খুব সুন্দর ইম্পর্টেন্ট, বারবার প্র্যাকটিস করো। আর তিনটে আছে আমি দেখাচ্ছি, এবার এই তিনটে একটু মাথার মধ্যে তোমরা ছক করে নাও, তাহলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে শর্টকাট টিপসের যা আছে। পি বনাম ভি, পি বনাম ভি যদি লেখচিত্র করতে বলে পি ভি, তাহলে এইটা অর্ধবৃত্তাকার মানে একটা বৃত্তর মতো ঘুরতে ঘুরতে যাবে, ব্যাস বৃত্তর মতো ঘুরতে ঘুরতে যাবে, পি ভার্সেস ভি মানে পি বনাম ভি, পিভি, পিভি যেটা আছে সেটা, পিভি থেকে পি যদি যায় সেটা স্ট্রেট লাইন করবে, সরল রেখা, একদম সরল রেখা টানবে, মাথার মধ্যে ছক কষে নাও, পিভি আর পি সবসময় সরল রেখা। ভি ভার্সাস ভি বনাম টি, ভি বনাম টি মানে কি, এখানে টি ডিগ্রি সেন্টিগ্রেডে এটা কিন্তু, এর আগে ভিটি যেটা সরলরেখা করেছিলাম, যেটা টেনেছিলাম ভি কেলভিনে, কিন্তু ভি টি ছিল, বড় হাতের টি ছিল, তো এটা ছোটো হাতের টি যখন বলবে তখন কিন্তু এই সিস্টেম করবে, মানে এখানে তো একটা গ্রাফ টানলেই এটা টানবে, তার সঙ্গে এটা কী হবে, ডট ডট করে মাইনাসের দিকে চলে যাবে, -273 সি লিখবে, এখান থেকে চলে যাবে একদম লম্বা হয়ে চলে যাবে। এটা ভি ভার্সেস ছোটো হাতের টি মানে সেন্টিগ্রেডটা যদি করে তাহলে এটা, এই তিনটা পৃথক পৃথক তোমাকে মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে আশা করি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর মাধ্যমিক পরীক্ষার সময় এখন খুব ভালো করে, এটা বেশিক্ষণ লাগবে না, মাত্র তুমি যদি 10 মিনিট এটা দেখো, 10-20 মিনিট দেখো, 10-20 মিনিট বাড়িতে যদি প্র্যাকটিস করো, তাহলে এটা কিন্তু তোমার 100% তোমার মাথায় ঢুকে থাকবে, এবং এখান থেকে প্রায় 30 মার্ক আমি লিখে দিলাম, 30 মার্ক এখান থেকে পাবে তোমরা। এরপরে আমরা কমন সাজেশন ভিত্তিক নিয়ে আসবো একটা ভিডিও, আর একটা নিয়ে আসবো বড় বড় টপিকগুলো কীভাবে নিমেষে সহজ সরল করবে বুঝিয়ে নিব, একটু বুঝিয়ে দেওয়ার পরে যে টপিকসগুলো আসবেই 100% সেইগুলোর উপরে একটু আলোচনা করে একটা ভিডিও নিয়ে আসবো, দিয়ে ভর্তি বিজ্ঞান আমরা 10-এর সিলেবাস শেষ করবো। তাহলে আজকে আসি, অবশ্যই বেলটা সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বন্ধুগুলোকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করাবে। তোমার যে পাশে যে স্কুলে পড়ো বা স্কুলের যেগুলো বন্ধু আছে, বা ক্লাস 10-এ যেগুলো বন্ধু আছে, তোমরা 11-এ হয়তো উঠেছো বা 10-এ, তাদেরকে বলবে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো আজকে আসি, এরপরে আসবো অন্য টপিক নিয়ে। ধন্যবাদ।